ওয়েলকাম দোস্ত। 10ই জানুয়ারি 2016 যখন আজাহার অফিসিয়াল নতুন একটা ইউটিউব ক্রিয়েট করে, কিন্তু তখনকার সময়ে তিনি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতেন না, কারণ তখনকার সময় তিনি ইউটিউবকে বুঝতেন না বলে কোনো গুরুত্বই দিতেন না। আর অন্য কারণ গুরুত্ব দেওয়ার মতো এবং বোঝার মতো সময় তার কাছে ছিল না, কারণ তিনি পড়াশোনায় অনেক বিজি ছিলেন। তার শুধু ইচ্ছা ছিল যে পড়াশোনা করে ভালো কিছু করা, এবং তারপরে তিনি যতটা সম্ভব মাস্টার কমপ্লিট করে ফেলেছিলেন। আজাহার ভাইয়ের বাবা বেঁচে নেই এবং তিনি পরিবারের বড় ছেলে। এরপরে তিনি মাস্টার্স কমপ্লিট করার পরে একটা চাকরি পেয়ে যান, এবং সেই চাকরিতে তাকে স্যালারি হিসেবে দেওয়া হতো 10 থেকে 15,000 টাকা মাত্র। বাট এই চাকরি করতে তার কখনোই ভালো লাগতো না, কারণ এই চাকরিতে থাকাকালীন তাকে অনেক গালাগালি করা হতো। আজাহারের বাবা বেঁচে নেই, তাও তাকে বাবা তুলে গালি দেওয়া হতো, যেটা তার কাছে একদমই ভালো লাগতো না। আর মাস শেষে তাকে বেতন দেওয়া হতো 10 থেকে 15,000 টাকা মাত্র, যেটাতে তার কষ্ট করে সংসারটা চালাতে হতো। এত গালাগালির পরে এবং 10 থেকে 15,000 টাকা বেতন পাওয়ার পরেও তিনি চাকরিটা কন্টিনিউ করে যাচ্ছিল, কারণ তিনি পরিবারের বড় ছেলে, তার উপরে সবাই নির্ভরশীল। পরিবারের বড় ছেলে কতটা দায়িত্ব একমাত্র পরিবারে সেই জানে যে বড়। তাই তিনি এসব কথা চিন্তা করে চালিয়ে যান 10 থেকে 15,000 টাকা বেতনের চাকরি। এবং চাকরিতে থাকাকালীন আজাহার ভাই মনে মনে ভাবতে থাকেন যে একটা ভালো চাকরি কিভাবে পাওয়া যায়, যে চাকরিতে তাকে অন্তত গালাগালি করা হবে না। এরপরে তিনি একটা ভালো চাকরিও পেয়ে যান। তারপর তিনি আগের চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরিতে জয়েন করেন, এবং এরই সাথে শুরু হয় তার ইউটিউব জার্নি। আজাহার ভাইয়ের কম বয়স থেকে ফ্রি ফায়ার ভালো লাগতো, এবং তিনি ভেবেও নিয়েছিলেন যে তিনি গেমিং কন্টেন্ট বানাবেন। এরপর তিনি 10ই জানুয়ারি 2016-তে যে ইউটিউবটা খুলে ফেলেছিলেন, অবশেষে ফেব্রুয়ারি 2024-এ এসে সেই ইউটিউবটাই কাজ করতে শুরু করে এবং গেমিং কন্টেন্ট বানানো শুরু করে। তার পাশাপাশি ভিডিও আপলোড করাও শুরু করে দেয়। আস্তে আস্তে তিনি গেমিং কন্টেন্ট হিসেবে ভাইরাল হতে থাকে এবং অনেকে তাকে সাপোর্ট করতে শুরু করে। এমনই ভাবে তার চ্যানেলে যখন 5 লক্ষ সাবস্ক্রাইবার ডান হয়ে যায় এবং তার ফেসবুকেও 2 লক্ষ ফলোয়ার ডান হয়ে যায়, এবং এরপরে তিনি ভাবতে থাকেন যে তিনি আর গেমিং কন্টেন্ট বানাবেন না, কারণ গেমিং কন্টেন্ট বানাতে গিয়ে তাকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল। কারণ একজন মাস্টার্স কমপ্লিট করা ছেলে যখন রিয়েল লাইফে কিছু না করে বাড়িতে বসে গেম খেলে, পাড়া প্রতিবেশী এটা দেখে কুকথা বলবে, এটাই স্বাভাবিক। এবং এরপর তিনি ডিসিশন নেন যে সবকিছু বাদ দিয়ে তিনি এবার ব্যবসা শুরু করবেন, তাও যে কোনো ব্যবসা নয়, ভেলপুরির ব্যবসা। এরপরে তিনি ভেলপুরির ব্যবসা শুরু করে দেন। আপনারা হয়তো ভাবছেন ইউটিউব বাদ দিয়ে আজাহার ভাই তাহলে হোটেল দিয়েছিল। না বন্ধুরা, ইউটিউব চাকরি সবকিছু বাদ দিয়ে আজাহার ভাই এবার রাস্তাঘাটে ভেলপুরি বিক্রি করা শুরু করে দিয়েছিল। তাহলে এখন যেহেতু আজাহার ভাই রাস্তাঘাটে এবং ফুটপাতে ভেলপুরি বিক্রি করা শুরু করেছে, তাহলে কি ইউটিউব চ্যানেলে 5 লক্ষ সাবস্ক্রাইবার এবং ফেসবুকে যে 2 লক্ষ ফলোয়ার, এই সবকিছু থেকে কি তিনি বেরিয়ে এসেছেন? না বন্ধুরা, এই ব্যবসার পাশাপাশি তিনি ফেসবুকে ইউটিউবেও কাজ করছেন। তিনি ডেইলি লাইফে যে ভেলপুরি বিক্রি করে সেই সবকিছুর ব্লগ বানিয়ে তিনি ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করতেছেন। ভেলপুরি ব্যবসা শুরু করার পরে এবার তিনি তার ভিউয়ার্সদের জানিয়েছেন যে তার আগের জীবনের কোনো মূল্য ছিল না, এবার তিনি ভেলপুরি ব্যবসা শুরু করার মাধ্যমে তার জীবনের মূল্য খুঁজে পেয়েছেন। বন্ধুরা, আজাহার ভাইয়ের জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা যেন এবার তার এই ছোট্ট ব্যবসার মাধ্যমে তাকে হালাল খাওয়ার এবং হালাল পথে চলার তৌফিক দেন। এবং তোমরা যারা এখনো আজাহার ভাইয়ের ইউটিউব দেখোনি এবং এখনো সাপোর্ট করোনি, তারা আজাহার ভাইকে সাপোর্ট করো। ডেসক্রিপশনে তার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা সকলেই সাপোর্ট করো। সো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সকলেই ভালো থেকো, আর পারলে আমাকেও একটু সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।